তো বন্ধুরা কালকে থেকে বৃষ্টি পড়ছিল, কালকে সকালবেলা থেকে কালকে সারাদিনই বৃষ্টি ছিল। তো বিকেলবেলার দিকে বৃষ্টি দেয়নি, রাত্রেবেলা ওই টিপ টিপ করে পড়ছিল, কিছু একটা বৃষ্টি আসছে আবার চলে যাচ্ছে, এরকম বৃষ্টি পড়ছিল। আর এখন আর বৃষ্টি নেই, এখন একদম এই যে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, বৃষ্টি পড়ছে না, তবে ওই ভালো করে রৌদ্রও উঠেনি, একটু মেঘলা মেঘলা হয়ে আছে আর হালকা হালকা রৌদ্রও দিচ্ছে, বৃষ্টি একদমই পড়ছে না। তো ওই যে নারকেলের পাতা আছে ওইগুলো দিয়ে আমি উনুন ধরাই, তো আগুন জ্বালিয়ে ওইগুলো দিয়ে, ওই যে দেখতে পাচ্ছ ওই একটা, ওইদিকে একটা পড়েছে আর ওইদিকে আরেকটা পড়েছে। তো ওই তিনটে নারকেলের পাতা ওইখানে থাকলে আর শুকোবে না, ওইখানে তেমন একটা রৌদ্র পায় না, তো ওইখানে থাকলে শুকোবে না। তো ওইগুলোকে টেনে টেনে আমি পুকুর পাড়ে নিয়ে যাব। তো চলো ওইটা করে নিই, এখনও স্নান টান করা হয়নি, ওইটা করে ঘরটা মুছবো। নারকেলের পাতাগুলো পুকুর পাড়ে নেব, পুকুর পাড়ে নিয়ে ঘরটা এখনো মোছা হয়নি, ঘরটা মুছবো, ঘরটা মুছে কিছু কাপড় খাঁচার আছে কাপড়গুলো খাঁচবো, তারপর হলো স্নান করব, তারপর রান্না করব। তো এখনো স্নান টান করা হয়নি, আর্যকেও স্নান করাতে হবে, আর্যকে স্নান করাবো। তো চলো আগে নারকেলের পাতাগুলো ওইখানে পুকুর পাড়ে নিয়ে রেখে দিই। আর পুকুর পাড়ে মানে বেশি রৌদ্র লাগে, ওইখানে গেলে মানে তাড়াতাড়ি শুকোবে, তারপরে ওই আগুন জ্বালতে পারবো। তো এর জন্য ওইগুলো নিয়ে ওইখানে রেখে দেবো। তো বন্ধুরা কাজের এত চাপ, কাজ করতে গিয়ে আজকে কি বার আর এখন কটা বাজে ওইটাও আমি ভুলে গিয়েছিলাম। তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 7টা এরকম টাইম হবে। তো আমার সকালবেলা যা বাসি কাজকর্ম হয়, আশেপাশে কাজকর্ম, তো ঘুম থেকে উঠেই সব কাজকর্ম করা হয়ে গেছে, আর স্নানটা করা হয়নি, আর আমার ঘরটাও এখনো মোছা হয়নি। তো ভেবেছি ওই মানে ওই নারকেলে যে পাতাগুলো পড়েছে ওইগুলো পুকুর পাড়ে নিয়ে দেব, ওগুলো শুকোবে, আর দিয়ে তারপর হলো ঘরটা মুছে তারপর স্নান করে নেব, আর যোগে স্নান করাবো আর আমি স্নান করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন যেহেতু বৃষ্টির সময়, বর্ষাকাল, চারিদিক দেখতে কি ভালো লাগছে তাই না বলো, একদম সবুজ হয়ে আছে, পুকুরটাও একদম দারুণ লাগছে দেখতে, সবুজ হয়ে আছে। আর মানে পুকুরের পাড়টা আর পুকুরটা একদম জলে পরিপূর্ণ হয়ে আছে, আর একদম বেশি বেশি কচুরিপানা হয়েছে পুকুরে। তো ভেবেছি একদিন কচুরিপানা দিয়ে একটা রেসিপি বানাবো। তো তোমরা কমেন্ট করে বলো তো কচুরিপানার রেসিপি বানালে কেমন হবে, আমি কি বানাবো কচুরিপানার রেসিপি, তোমরাই বলো, যদি বলো তাহলে বানাবো। তো বৃষ্টির কারণে কিছুদিন থেকে আমি কোনো রান্নার ভিডিও বা রেসিপি করতে পারছি না, তো বৃষ্টিটা কমে গেলে রান্নার ভিডিও করব। তো তোমরা আমার ভয়েস ওভারে শুনতে পারবে, আর্য হাসছে আমার কাছে বসেই। তো সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমি বেশ ভালোই আছি। তো নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই। তো ঘুম থেকে উঠে বাসি কাজটা সেরে যা কিছু কাজ হয় সব কিছু সেরে ঘরটর মুছে এবার স্নান টান সেরে আসলাম। তো বন্ধুরা আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে ব্লগটা কেমন হয়েছে। তো আজকের ওয়েদারটা না একদম দারুণ, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রৌদ্র দিচ্ছে না, বৃষ্টিও দিচ্ছে না, হালকা হালকা হাওয়াও দিচ্ছে, বাতাস দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো এই ওয়েদারে না খিচুড়ি খেতে মজা, তো এর জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর মুগ ডালে খিচুড়ি বানাবো। আর তোমাদের দাদাভাই মুগ ডাল আনতে গেছে, আর আমি ওইদিকে জলটা গরম বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে স্নান করেছিলাম, স্নানের কাপড়টা মেলে দিয়েছি। তো তোমাদের আরেকটা কথা বলে রাখি, আজ বাবার বাড়ি যাব, রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপর যাচ্ছি। তো এই যে খিচুড়ি একদম রেডি, আর এই হলো লেবু। তো এই যে হলো এই যে লাউ, আর ওইটা হলো কাঁঠাল বীজ। তো আবার খেয়ে দেখি। তো কখন থেকে রেডি হয়ে ঘরে বসে আছি, বৃষ্টি পড়ে গেছে, খুব ঝড় বৃষ্টি হয়েছে, তো আর যাওয়া হয়নি। আর এক্ষুনি বেরোলাম, বাবার বাড়িতে যাচ্ছি, আজকে দাদার কাল রাত্রি, তো এর জন্য। আর
তো এই যে তোমাদের দাদাভাই আর আর্য বসে আছে, এবার আমি বাইকে উঠবো। তো চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা চলে আসলাম, এসে দেখছি এই যে মাংস রান্না প্রায় হয়েই যাচ্ছে। তো মানে মাংস ঝুল দেওয়া হয়ে গেছে, এবার টকবক করে ফুটছে। রান্না করছে হলো মা। আর এই যে মাংসটা কি দারুণ দেখাচ্ছে না। আর এই হলো হয়েছে মাছ রান্না। তো আমি সব কিছু আমি গিয়ে দেখছি রান্না প্রায় হয়ে এসেছে, প্রায় কমপ্লিট, আর একটু বাকি আছে। আর এই যে হলো মাছ রান্না হয়েছে, মাছটাও দেখতে একদম দারুণ হয়েছে, লাল লাল ঝাল ঝাল হয়েছে। বাবার বাড়ি এসে ভাত খাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি নতুন বউকে দেখতে। তো ওইখানে আরও কিছুক্ষণ থাকবো, তোমাদের দাদাভাই আছে আমার সাথে, মানে ওই এখনও বাড়িতেই আছে, আমি যাচ্ছি দাদার বাড়িতে। আর হলো এসে দোকান খুলতে হবে, ওইদিকে আমাকে তাড়া দিচ্ছে চলো চলো। তো আমি বলছি দাঁড়াও একটু বৌমনির সাথে দেখা করেই তারপর বাড়ি চলে যাব। তো আমি যাচ্ছি এখন ওই দাদার বাড়িতে, ওইখানে গিয়ে বৌমনির সাথে দেখা করে এসে তারপর বাড়ি চলে আসবো। তো এই যে বাড়িতে ঢুকছি, আর বাড়িটা সাজানো এখনও ভালো করে কমপ্লিট হয়নি, কারণ রিসেপশন পার্টিটা এখনও বাকি আছে। তো যখন হবে এর আগেই সাজানোটা হবে। তো আমরা চলে আসলাম ভেতরে, আমরা চারজনই এসেছি, আর্য, আমি, মুন্নি আর বনু। তো বাড়িটা একদম ফাঁকা, সবাই ভাত টাত খেয়ে ঘরে রেস্ট করছে। আর এই যে দেখতে পাচ্ছি একটা ডগি ওইখানে শুয়েছিল। তো আমি এবার ভেতরে ঢুকছি, আর ওইটাতে দরজা লাগিয়ে বৌমনি ঘুমোচ্ছে মনে হয়। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখি। তো এইদিকে এই দরজাটা বন্ধ, তাই আমরা এই দরজার দিকে ঢুকলাম। ঢুকে দেখছি এই যে কয়েকটা ভাই বোন, তারপরে হলো আমার বোনের ছেলে, ওরা সবাই মিলে মানে গল্প করছে, মজা করছে। তো ওই হলো একটা মামাতো বোন, মামার মেয়ে। তো বনু ওর চোখে ধরলো, ধরে বলছে বলতো আমি কে। তো ও বলেই দিল। তো চলো ভেতরে যাই। তো ঘরে এসে দেখছি তুলি আর বৌমনি মানে রেস্ট করছে, শুয়ে শুয়ে গল্প করছে। তো আমরা ঘরে এসে ওদেরকে ডাক দিলাম। আর এই যে আমরা নতুন বৌমনি, আমিও দেখলাম, তোমাদেরকেও দেখালাম, কেমন বলবে কমেন্ট করে। তো বাড়িতে এসে পড়েছি, আর বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। তো এখন আমি বাড়িতেই আছি, আর তোমাদের দাদাভাই চলে গেছে দোকানে। তো ননদ এসেছিলো, আসার সময় আইসক্রিম নিয়ে এসেছে, আমি বসে বসে আইসক্রিম খাচ্ছি। তো আমি এখন রান্না করেই আছি, রান্না করে বসে বসে রান্না করছি আর আইসক্রিম খাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।